নমস্কার বন্ধুরা, প্যাশন এ টু জি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা দারুণ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এই মাছের রেসিপিটা একটু ভিন্ন স্বাদে। বাড়িতে কোনো গেস্ট আসলে বা একটু ডিফারেন্ট খেতে চাইলে তখন এই মাছটা ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস বা অল্প সময়ের মধ্যে। চলুন তাহলে কীভাবে বানিয়েছি। ফার্স্টে মাছগুলোকে আমি হালকা তেল দিয়ে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। বেশি ফ্রাই হবে না, এটা হালকা করে মাছটাকে ভেজে নিতে হবে। এবার মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে নেড়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। তারপরে চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন জলটাও কমে গেছে আর কষাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু নাড়িয়ে নিয়েছিলাম, বেশ জলটা টেনে নিয়েছে। এরপর আমি এর মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম, কারণ এই মাছের রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও খুব ভালো লাগবে। একদম ভালো মতন কষা হয়ে গেছে। এর মধ্যে আমি কাজু আর ক্রিমের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ এসে গেছে আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করিনি। এরপর আমি এর মধ্যে গরম মশলা পাউডার দিয়ে দিয়েছিলাম আর একটা সিনামন পাউডারের মিক্সচার বানিয়েছিলাম, সেইটা আমি দিয়ে দিয়েছিলাম, কারণ এর মধ্যে দারচিনির স্বাদটা একটু বেশি লাগবে। এই স্বাদটার জন্য ঝোলটা আরও ভালো লাগবে খেতে। ঝোলটা একটু একটু করে ফুটতে শুরু করে দিয়েছিল। তারপরে আমি ভাজা মাছগুলো একটা একটা করে দিতে শুরু করেছিলাম। দেখুন আমার অলমোস্ট ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেছে। এরপর কিছুক্ষণ মাছগুলোকে ফুটতে ছেড়ে দেবো, বেশ কিছুক্ষণ ফুটবে। তারপর আমি এর মধ্যে কটা কিশমিশ দিয়ে দেব। তারপর শেষে আমি কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়ে দেব, কারণ কাঁচা লঙ্কা দিলে স্বাদটা বেড়ে যায়। তারপরে ঝোলের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। ভীষণই টেস্টি লাগে খেতে রান্নাটা। পোলাও, ফ্রাইড রাইস বা শুধু ভাতের সঙ্গেও এটা খেতে পারবেন। এটা আমার ভীষণই একটা পছন্দের রেসিপি। এটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর বানিয়ে বলবেন কেমন হয়েছে খেতে। আর আমার ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।